সদস্যবৃন্দ অনুগ্রহ করে আমার কথা শোনার চেষ্টা করুন। ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, রাষ্ট্রপতি তো তার শপথ ভঙ্গ করেছে এবং সে তো ফেসিস্ট অ্যানাবেলার। আমরা বলেছি তো, সে তো ফ্যাসিবাদের শেষ সিম্বল। তাকে তো জুলাইয়ের সনদের জুলাইয়ের যে বিপ্লবটা রয়েছে এর সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা। দর্শক, প্রথম অধিবেশনে তুমুল হয়ে গেল, ঝগড়া লেগে গিয়েছে সংসদের মধ্যে। নাহিদ যখন স্লোগান দিল, দেখুন বিএনপির কোন নেতা কিন্তু তার সঙ্গ দিলেন না, অথচ এই ফ্যাসিস্ট হাসিনাই তাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন নাহিদ হাসনাত যখন বুক ফুলিয়ে বীরের মতো স্লোগান দেওয়া শুরু করলো, তখন শুধুমাত্র তাদের সঙ্গে গিয়েছেন জামাতি ইসলাম। দর্শক দেখুন, একটা জায়গায় প্রতিবাদ, একদম সংসদে গিয়েও প্রতিবাদ করতে ছাড়েননি এই বাঘের বাচ্চারা। দর্শক, আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে ঝগড়া লাগলো এবং কোন কথার প্রেক্ষিতে তিনি আসছেন এরা জানেন, আর জানার পর কেন হঠাৎ করে তারা খেপে উঠলেন, ফুসে উঠলেন। এবং এখানে সংসদের মধ্যে কিছু কথা ছিল যেগুলো তারেক রহমান ভুল বলেছেন নাকি ঠিক বলেছেন, আমি সেটাও আপনাদেরকে ক্লিপ আকারে দেখাবো। চলুন, এই বিষয়গুলো আপনাদের সমালোচনা অনেক দরকার, আপনারা সমালোচনা করুন, আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আসলে কোনটা ন্যায় কোনটা অন্যায় হয়েছে। চলুন আমরা সরাসরি দেখতে থাকি সংসদের অধিবেশনের কেন তুমুল ঝগড়া হলো। চলুন দেখা যাক। রাষ্ট্রপতি তো তার শপথ ভঙ্গ করেছে এবং সে তো ফেসিস্ট অ্যানাবেলার এবং এই কিলিং প্রসেসটাকে সে সহযোগিতা করেছে জুলাইয়ের। তো সেই জায়গা থেকে তার মোরাল তো কোনো গ্রাউন্ড নাই আজকে জুলাইয়ের মধ্য দিয়ে অর্জিত এই পার্লামেন্টে এসে ভাষণ দেওয়ার। দেখি আমরা সাংগঠনিকভাবে বা আমরা অ্যাজ এ দলগতভাবে আজকে আমরা কি স্টেপ নেই, আপনারা দেখতে পাবেন। অবশ্যই এটা ফাংশনাল আমরা একটা পার্লামেন্ট চাই, যেই পার্লামেন্টে জাতির সকল সমস্যার সমাধান হচ্ছে এই পার্লামেন্ট থেকে উঠে আসবে, অংশগ্রহণমূলক একটা পার্লামেন্ট আমরা চাই। আপনি যেটা বলেছেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার পর আমরা দলগতভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন ছিল। সেই প্রথম অধিবেশন উপলক্ষে সরকারি দল, বিরোধী দল আমরা সকলেই অংশগ্রহণ করেছি জাতীয় সংসদের কার্যক্রমে এবং কার্যক্রমের শুরু থেকে নিয়মতান্ত্রিকভাবে সবগুলা অংশে আমরা অংশগ্রহণ করেছি, আমাদের বক্তব্য রেখেছি। আমরা মাননীয় স্পিকারের কাছে আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদের দোসর এমন কেউ এই সংসদে বক্তব্য দিতে পারবে না, কারণ এই সংসদটা হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত সংসদ। হাজারো মানুষের রক্তের উপর দিয়ে, আত্মত্যাগের মধ্যে দিয়ে এইখানে আমরা এই সংসদ পেয়েছি। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, যারা এখানে নির্বাচিত হয়েছেন তারা নির্বাচিত হতে পেরেছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং ফ্যাসিবাদকে বিতাড়িত করার মাধ্যমে। ফলে ফ্যাসিস্টের সাথে জড়িত এমন কেউ এই পার্লামেন্টে বক্তব্য দিতে পারবেন না। কারণ যখন রাষ্ট্রপতি, ফ্যাসিস্ট দোসর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিতে এসেছেন, আমরা স্পিকারের কাছে বারবার আহ্বান করেছিলাম আমাদের এই বিষয়ে বক্তব্য রয়েছে, সেই বক্তব্য বিরোধী দলীয় নেতা উনি উপস্থাপন করবেন, কিন্তু সেই সময়টা আমাদেরকে দেওয়া হয়নি, আমাদেরকে কোনো ফ্লোর দেওয়া হয়নি। এর প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে সেখান থেকে ওয়াকআউট করেছেন। আমরা বলেছি তো, সে তো ফ্যাসিবাদের শেষ সিম্বল। তাকে তো জুলাইয়ের সনদের জুলাইয়ের যে বিপ্লবটা রয়েছে এর সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা। এরকম একটা ব্যক্তি যে নিজে শপথ ভঙ্গ করেছেন এবং তিনি বলেছিলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগ করেছে, পরে আবার সাক্ষাৎকারে বলছেন করেনি, এরকম একটা ব্যক্তিকে তাকে তো ইমপিচ করা উচিত। তাকে এখন আপনার শপথের সুযোগ দেওয়া, ভাষণের সুযোগ দেওয়া হচ্ছে, এটা জুলাইয়ের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা। তাকে ইমপিচ করতে হবে। তাকে কোনোভাবে এরকম একটা ফ্যাসিস্ট ব্যক্তিকে সংসদে ভাষণ দেওয়ার কোনো জাস্টিফিকেশনই নেই তো ভাষণ দেওয়ানোর। তো এক্ষেত্রে আমরা প্রতিবাদ করব, অবশ্যই প্রতিবাদ করব। প্রতিবাদের সংসদীয় অনেক ভাষা রয়েছে যেগুলো আমরা সিদ্ধান্তের আলোকে, আজকে 9:30 বৈঠক আছে, সিদ্ধান্তের আলোকে আমরা সেরকমভাবে প্রতিবাদ করব। সব পসিবিলিটি ওপেন আছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। না, আমরা তো বলে দিয়েছি আমাদের ভূমিকা হবে গঠনমূলক। আমরা ইতিবাচক যে কাজ, দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করব সরকারের সাথে। সরকারের সকল ভালো কাজে আমরা সহযোগিতা করব।
আর যখন দেখব জনগণের স্বার্থ রক্ষিত হচ্ছে, জুলাইয়ের সনদ নিয়ে টালবাহানা চলছে, তখন আমরা প্রতিবাদ করব। তারই অংশ হিসাবে আমাদেরকে তারা বলছে যে তারা ডেপুটি স্পিকার পদ দিবে। ডেপুটি স্পিকারের বিষয়ে তো সরাসরি আপনার গণভোটেই বিষয়টি এসেছে, কিন্তু তারা বলার চেষ্টা করছে তারা আমাদেরকে এখানে একটা করুণা করছে কিংবা একটা ফেভার করছে। এটা তো আমরা ফেভার হিসাবে নিব না, আমাদের জুলাইয়ের প্যাকেজ হিসাবে নেব। যদি জুলাইয়ের প্যাকেজ হিসাবে ডেপুটি স্পিকার পদটাকে দেওয়া হয়, জুলাইয়ের যে সনদটা আছে, গণভোটের যে 30টার বিষয়ে কথা বলা হয়েছে, উচ্চকক্ষ, ডেপুটি স্পিকার, এগুলোকে তারা কিভাবে বাস্তবায়ন করবে এর সুস্পষ্ট রোডম্যাপ, এর বিষয়ে সমঝোতা ছাড়া আমরা ডেপুটি স্পিকার পদটা নিব না। ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদের রাজনীতির এই ঐতিহাসিক মুহূর্তে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যার অশেষ রহমতে আমরা একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করতে পেরেছি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। এই আন্দোলন সংগ্রামে যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের প্রিয়জন হারিয়েছেন, যেসব পরিবার তাদের সন্তান স্বজন হারিয়েছেন, যেসব আহত মানুষকে তাদের স্বাচ্ছন্দ্যের জীবন হারাতে হয়েছে, যেসব মানুষগুলো নির্যাতন, নিপীড়ন, রাজনৈতিক হয়রানি কিংবা মিথ্যে মামলা শিকার হয়ে সর্বস্ব হারিয়েছেন, আমি তাদের সকলের অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, কামার কুমার, জেলে তাঁতি, গাড়ি চালক, ব্যবসায়ী এবং সরকারি বেসরকারি চাকরিজীবী, গৃহিণী, সারা দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক তথা সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ যাদেরকে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা হামলা মামলা কিংবা জীবন্ত মানুষের কবরস্থান তুল্য বর্বর বন্দিশালা, আয়নাঘর, কোনো কিছু দিয়েই যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রুখে দেওয়া যায়নি, যাদের সাহসী ভূমিকায় দেশে পুনরায় গণতন্ত্র ফিরে এসেছে, আমি ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রা লগ্নে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি বীর দর্শক, ভিডিওগুলো দেখার পর আপনাদের কি মন্তব্য? এবং এরকম বীরের মতো আমরা চাই যে হাসনাত আব্দুল্লাহ, তারপর জামায়াতে ইসলাম এবং নাহিদ তারা যেন ঠিক এভাবে সংসদের মধ্যে প্রতিবাদ করেন। যারাই এরকম ভুল করবেন, যেটাই ভুল হবে সেখানেই, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করে উঠুক। দর্শক, এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য? তবে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে বিএনপির কোন নেতাকর্মী কিন্তু আসলে তাদের সঙ্গে যুক্ত হলো না। তার মানে কি বোঝাচ্ছে? তারা কি আসলে আওয়ামী লীগকে পায়তারা দেওয়ার কোনো দেশের মধ্যে জায়গা দেওয়ার কোনো প্ল্যান করছেন কিনা, নাকি আবার সংবিধানের নিয়ম অনুযায়ী আসলে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশনে ডাকলেন? এই ব্যাপারগুলো আপনাদের মন্তব্য কি সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। সমালোচনা আপনারাই করবেন, তাহলেই সমাধান মিলবে এই দেশের মধ্যে। কেননা এই ভিডিওগুলো যত পরিমাণের সমালোচনা হয়, কমেন্ট হয়, সেগুলোর ভিত্তি করেই কিন্তু মানুষের সামনে যায় এবং এই ব্যাপারগুলোকে কেন্দ্র করেই বাংলাদেশ সুন্দরটি বাংলাদেশে পরিণত হয়েছে। দর্শক, এই ব্যাপারে আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।